সাত আটটা ওই যে এই সাইডে পুরো আছে না আমার নাম ইব্রাহিম জামাল উদ্দিন ঠিকানা সমুখ বইল নাম্বার কামাল জায়গাটা আমার মালিক হইলো দাদা প্রত্যেক সম্পদের মালিক দাদার 2000 কাগজ দেখছি পরে আব্বা দাদার থেকে কিনে নিছি পরে আব্বার খারিজের কাগজ দেখছি দলিল দেখছি পরে আমি এই জায়গাটা কিনে নিছি নিয়ে সমস্যা 8 মাস আগে একটা দরবার হয়েছিল ওই দরবারে আমার বাবা আমার জমিন বুঝাই দিছে ঘর দিয়ে দিছে বুঝাই দিছি আমার বাবার কাম শেষ আমার টাইম বুঝিয়ে দিছি ওরা 2 মাস থেকে রিপন রতন তারা 4 ভাইয়া 2 মাস আমার কাছ থেকে সময় নিচ্ছে 2 মাস পরে ওরা ভাঙ্গে দিব পরে 2 মাস চলে আজকে 7 মাস চলতেছে 7 মাসের ভিতরে ওখানে জানা না গেলে আমি থানা থেকে মির্জা স্যারকে দিয়ে অভিযোগ দিয়া একবার জানাইছি যাতে দরবারও উপস্থিত থাকে পরে উপস্থিত দরবারও রয়েছে পরে বিএমপির কিছু লোক লেয়া এরকম ভাবে দরবার করছে মানে এক ছাড়া দরবার আমার কাগজ তুলে কোনো আলাপি করেন আমার কাগজ তলে থয়ে দিছে আমার জমির কোনো আলাপি করে নাম হইলো শামিন এই শামিনে এই কাজগুলা করছে আমার কাগজ দেখছেই না শামিন দরবার খারিয়ে পড়ে ঠিক আছে আমি রিগেল বিচার চাই আমি কাগজ লিয়ে সব জায়গার মধ্যে শামিন আরো নাম আছে ওই দরবার উপস্থিত ছিল শামিন সুজন কাকা আসাদ কাকা এটি উপস্থিত ছিল বেহারিবাড়ি হাবিজুল উপস্থিত ছিল বাদল উপস্থিত ছিল এরপরে বাংছে আমার না হুমকি দিছে আমার মাইরা ফেলাইবে 2 লক্ষ টাকা বলে ঘর থই দিছে দরবার করছি তোর কাগজ লিয়ে তুই ধুয়ে পানি খাগা ঠিক আছে আমার রিপন রতন তারা 4 ভাই বলছে তোর এই দেখ তোর কাগজ লিয়ে তুই ধুয়ে পানি খাগা আমার রিগেল কাগজ লিয়ে আমার এই দেখ দরবার যে করছি টাকা খাওয়া দরবার করছি সব শেষ তোরা মারি আলাম 2 লক্ষ টাকা থই দিছি ঘর তোরা মারি আনলে এলাকার ভিতরে কোনো লোকের সাক্ষী দিব না তারা 4 ভাই এই দরবারই তো বুঝছ যে তোর সব রিকেল এরপরেও একটা লোক তোর সাইডে আসিল না তোরা মারি আলাম 2 লাখ টাকা কোনো এসব সবাই ছিল এরপরে আমার ঘর আমি যখন তালা খুললে ঢুয়াম রাত্রে ঘুমাইবার লেগে তো এই যে হকি স্টিক দাঁড়ি পনে আমার বাড়ি মারিয়া এই যে দেন কি করছে আমি পরে ধরে দিচ্ছি আমার এত স্লিপ লেগে এই যে দেন হকি স্টিক লে বাড়ি মার আমার জায়গা হেরা বলছে ক্লিয়ার করে দিব ওখানে এর ভিতরে আমার হুমকি দেয় আমার ঘর আমার থাকবার দেয় না আমার এই যে বাড়ি মারছে হকি স্টিক আমার বাপে তো আমার বুঝাই দিছিল ওখানে হেরা সময় নিছিল 2 মাস পরে চলে যাবে কিন্তু সময় নাই ওখানে উল্টা আমার ঘর আমার আইবার দেয় না ওরা টাকা থই দিছে হুমকি দেয় তো আমার যে কোনো কাজে বাজাই দিব মাইরিয়া ফেলবো 2 লাখ টাকা থই দিছে ঘর এরকম ধরনের হুমকি আমার দেয় নাম বলেন আমার নাম আব্দুল রশিদ আজিমুদ্দিন ইব্রাহিমের তো ঠিক সিদ্ধান্ত হয়েছে যে এই 7 তারিখ না যাওয়াটা আমি আলোচনা করি আমার সাথে করছে না যেটা আমি নাতি সম্পর্ক যার জায়গা নাম আমার বাবার নাম শাহ আলম আমার ঠিকানা বইলর এটা বিগত আমি জানতে পারছি যে এই সম্পত্তিটা আপনার হইলেন জামালের থেকে তার বাবা ক্রয় করছে কিনছে কেনার পরে তারপরে এই জায়গা নিয়ে সেদিন একটা দরবার ছিল সেই দরবারে আমি উপস্থিত ছিলাম সেই দরবারের ভিতর থেকে তখন এই জায়গা তাদের দরবারের ভিতরে কথাবার্তা হয়েছে এই জায়গা দেওয়া আর নেওয়ার জন্য পরে এই জায়গা কী ফয়সাল্লা হইল আর কতটুকু ফয়সাল্লা হয়েছে জানি নেই এই আজকে আবার জানতে পারলাম যে এটা চূড়ান্ত সমাধান হয় এটা তো আমিও জানি যে কাগজ যার জমিটা মানে তার জমির সিদ্ধান্ত দিতে পারছি দৃষ্টান্তমূলক তো তার কাগজ ঠিক জমিটা যদি কাগজ ঠিক হয়ে থাকে তো ইব্রাহিম আমি তো চাই তার সত্যটাই সঠিক পাব আমিরুল ইসলাম বাতিজালা এমনি একটা মাঝখানে একটা দরবার গেছে এলাকাবাসী আসছিল পরে বাতিজা বলছিল আমার কাকা একটা দরবার আছে থাইকো এবারে দুজন তো আমার বাইন ছিঁড়ি লাগে দুনো পক্ষ আমার যে জমিনে দাঁড়াইয়া দেখাইলো মানে যতটুকু আমার জ্ঞানে বুঝি ততটুকু এই জায়গাটা ইব্রাহিম এটার মালিক তার দাদা আছেন তার থেকে তার বাপে এইখানে তো কোনো ঝামেলা দেখতেছি না আমি যতটুকু বুঝি ততটুকু দেখতেছি না সব কাগজ সব কাগজ আমার শ্বশুরের জমি বাদে আমার স্বামীর কাছে বেচছি আমার স্বামী দলিল আসছে সেটা আমার বেচছে আবার আমার ছেলে কিনছি না দলিলে আছে খারিজ আছে কাগজ সবই ওকে আছে বুঝছেন অন্য তারা সময় নিচ্ছে বড় সময় নিচ্ছে তো বড় কতদিন হয়েছে এই সময়ের পরেও তারা সরে না তারা সরতো না সরাই দিচ্ছি না কেন অন্য আমার শ্বশুরের জায়গা সম্পদ তারা যেন গড় তুলে রয়েছে হেনু তারা আগরহানি যদি খালি করে দেয় আগরহানি আমরা খালি করে আমরা নেনু আমরা খালি করে দেয় মাঙ্গর কোনো যাই যাবো গড়টা নে মাঙ্গর তাগরহানি জায়গা সাঙ্গর রাস্তা খালি করে দিব আমরা খালাই খালি ওইটা লাগে আমার তুলনা নাই ওইটা হলো আমার শ্বশুরের এই আমার দাদা হরে